ভিনি ভিডি ভিসি। উনি এলেন, উনি দেখলেন, উনি জয় করলেন। রোমান সেনাপতি জনাব জুলিয়াস সিজার একটি রাজ্য জয় করতে গিয়ে এই শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন। উনি কাউন্সিলকে বলা ওনার চিঠিতে বলেছিলেন যে আমি এসেছি, আমি দেখেছি এবং আমি জয় করেছি। বন্ধুরা, এই পুরো ভিডিওটি খালেদা জিয়াকে নিয়ে, যিনি সাম্প্রতিককালে ক্যান্টনমেন্টে দাওয়াতে গিয়েছিলেন। এটার একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। চলুন ইতিহাস জেনে আসি। খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ, সাবেক সেনাপ্রধান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, দুইবারের সফল প্রধানমন্ত্রী, তৃতীয়বার ভদ্রতা করে আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। বন্ধুরা, বাংলাদেশের রাজনীতি অত্যন্ত বিপদসংকুল। শেখ মুজিবুর রহমানের হত্যা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্কিট হাউসে বিপদগামী একদল সৈন্য দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কর্নেল তাহের, সিরাজ শিকদার, আরও অসংখ্য নেতাকর্মী বাংলাদেশের রাজনীতিতে জুডিশিয়াল, নন জুডিশিয়াল বিভিন্ন কিলিংয়ের শিকার হয়েছেন। এই বিপদসংকুল পথে একজন গৃহবধূর তো আসার কথা ছিল না। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের গঠন করা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপির তখন হাল ধরার কেউ নাই, যখন 1981 সালে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের শিকার হলেন। দলের চাওয়া অনুসারে খালেদা জিয়া দলের হাল ধরেছিলেন। শুরু হয়ে গেল ওনার আপোষহীন সংগ্রামী জীবন। পাশে পেয়েছিলেন অন্য দলকে, আন্দোলন করে নামিয়ে ফেললেন তৎকালীন স্বৈরাচারী এরশাদ সরকারকে। তারপর সকল দলের চাওয়া অনুসারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তিত হল। 1991 সালে অপ্রত্যাশিতভাবে রাজনীতি না জানা, অল্প শিক্ষিত, গণতান্ত্রিক, উদারনৈতিক এই জনপ্রিয় দেশনেত্রী প্রথমবারের মতো ক্ষমতায় এলেন। সফলভাবে 5 বছর দেশের সেবা করলেন। তারপর আওয়ামী লীগ, তারপর উনি 2001 সালে আবারও ক্ষমতায় আসলেন এবং আবারও উনি নির্বাচনে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। কিন্তু যেহেতু আন্দোলনের সম্মান নিয়ে উনি ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন। তারপর ক্ষমতায় আসলো আওয়ামী লীগ। সেই রাজনীতির কথা, সেই নির্বাচনের কথা আপনারা জানেন। 2009 সালে কি হয়েছিল, সেনা সমর্থিত সরকার কীরকম করে শেখ হাসিনাকে ঠিক ক্ষমতাটা বলতে গেলে দান করেছিলেন। শেখ হাসিনা ক্ষমতায় আসলেন, এই বিষয়ে প্রণব মুখার্জির বইয়ে আপনারা পাবেন কেমন করে ইন্ডিয়া সাপোর্ট দিয়েছিল। শেখ হাসিনা 15টি বছর ক্ষমতায় অন্যান্য মানুষের সাথে কি করেছেন দেশবাসী হিসাবে আপনি জানেন। কিন্তু এই 15 বছরে এমন কোনো অন্যায়, অপরাধ নাই যেটা খালেদা জিয়ার সাথে সংগঠিত করেন নাই। অত্যন্ত জনপ্রিয় এই নেত্রীর বাসার সামনে বালুর ট্রাক দিয়ে ওনাকে আটকিয়ে রাখা হতো। ওনাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হয়নি। ওনাকে একটা মিথ্যা মামলায়, সাজানো মামলায়, ফালতু রকমের একটা মামলায় একটা নির্জন কারাবাসে রাখা হয়েছে ঢাকা জেলখানায়। তারপর থেকেও উনি ঘরে ছিলেন গৃহবন্দীর মতো। অনেক কটাক্ষ, অনেক অপমান। উনি কত বছর আর বাঁচবেন? ওনার কি দরকার বিদেশে চিকিৎসা নেওয়ার? এই ধরনের কত ইনসাল্টিং কথা ওনাকে বলা হয়েছে শেখ হাসিনা দ্বারা এবং তার দলের নেতাকর্মীদের দ্বারা। কিন্তু একটা কথাই আছে না,
রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যখন কাউকে সম্মান দেন, তখন আমারও আপনার কী সাধ্য তার সেই সম্মান কেড়ে নেওয়ার? জুলাই আগস্টে এই যে ছোট ছোট বাচ্চা ছেলেগুলি আন্দোলন করলো বা জনতা পরবর্তীতে তাদের সাথ দিল, এরা তো শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করলো। শেখ হাসিনা পালিয়ে গেলেন, কিন্তু খালেদা জিয়া কখনো পালিয়ে যান নাই। অসুস্থ শরীর নিয়ে উনি দেশের মানুষের সাথেই ছিলেন। এমন পরিস্থিতি হয়নি এই জনপ্রিয় নেত্রীর যে কখনো কোনো নির্বাচনে হারেন নাই যে তাকে পালিয়ে যেতে হবে। শত অপমান, গঞ্জনা, লাঞ্ছনা বুকে নিয়ে নীরবে নিভৃতে কষ্টের জীবন অতিবাহিত করেছেন। এই সেনাকুঞ্জের অনুষ্ঠানে খালেদা জিয়াকে বর্তমান সরকার আমন্ত্রণ দিলেন এবং সরকার তাকে পেয়ে গর্বিত। ডক্টর ইউনূস বলেছেন তাকে পেয়ে বাংলাদেশ সরকার গর্বিত। খালেদা জিয়ার কি আর প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে? খালেদা জিয়া বহুবার প্রধানমন্ত্রী হয়েছেন। যে বিরল সম্মানে উনি ভূষিত হলেন, যেমনি করে হাসনা, যেমনি করে নাহিদ, মাহফুজ, আসিফ মাহমুদ তাকে সম্মান জানালেন, খালেদা জিয়ার কি এরপরে আর প্রধানমন্ত্রী হওয়ার দরকার আছে? এই সম্মান তো ডিভাইন, সৃষ্টিকর্তা কর্তৃক প্রদত্ত। এই সম্মান সারা বাংলাদেশের মানুষকে দেওয়া সম্মান। উনি বাংলাদেশের মানুষের নির্যাতিত, নিপীড়িত, শোষিত, বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে উনি এই সম্মান পেয়েছেন। যারা জনগণের সাথে থাকে, জনগণকে সত্যিকার অর্থে ভালোবাসে, ডাউন টু দ্য আর্থ, মাটির কাছাকাছি থাকে, যারা অহংকারী, যারা দলে গণতন্ত্রে বিশ্বাস করেন, দলের মানুষের কথা শুনে দল চালান, তারা যুগে যুগে কালে কালে এইরকম করে সম্মানিতই হবেন। আর যারা দলে, দেশে ঐতিহ্যগতভাবে, ঐতিহাসিকভাবে বাকশাল, একনায়কতন্ত্র, স্বৈরাচার হবেন, তারা যুগে যুগে কালে কালে এরকমভাবে পালিয়ে যাবে। মানুষের ঘৃণা, মানুষের অভিশাপ তাদেরকে বয়ে বেড়াতে হবে। বন্ধুরা, আজকে এতটুকুই ছিল এই পর্বে। এই চ্যানেলে আমি সাধারণত জাতীয় এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আমি আইন অঙ্গনের মানুষ, কতটুকু হয় জানি না। চেষ্টা করি আপনাদের জন্য যতটুকু সম্ভব সময় নিয়ে রিসার্চ করে কিছুটা তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার। আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে, কন্টেন্ট ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমি উৎসাহিত হই। আপনারা যদি ফেসবুক থেকে আমার এই কন্টেন্ট দেখেন, তাহলে প্লিজ আমার পেজটিকে লাইক করে দিন। আবারও আপনাদের মাঝে আমি হাজির হব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।